আওয়ামী লীগ এমন একটা দল যারা আদর্শিক দল, এখানে কিন্তু তৃণমূল থেকেই সংগঠনটা সংগঠিত হয়ে আছে। অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা এ তো সীমাহীন। এটা বলতে গেলে তো কয়েক মিনিটে সম্ভব না, কয়েক ঘন্টা বলা শেষ করা যাবে না। কিন্তু এই যে আদর্শিক নেতা দল কর্মী থাকার কারণে অত্যাচার নিপীড়ন করে কোনো সময় এই যে মার্শাল্লাহ বলেন, জরুরি আইন বলেন, ক্লিন হার্ট বলেন, কোনো সময় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দাবায় রাখতে পারেনি। আমরা যখনই গণমানুষের বিরুদ্ধে সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করছে, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিবাদ করছে, মোকাবেলা করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তো কাজেই আমি মনে করি যে এগুলা কোনো ষড়যন্ত্র, ইনশাল্লাহ ন্যায়ের সাথে অন্যায় কোনোদিন টিকে না। ন্যায় প্রতিষ্ঠা হয়, অন্যায় ধ্বংস হয়। আমি মনে করি শেখ হাসিনা ন্যায়ের পক্ষে আছেন, দেশের পক্ষে আছেন, মানুষের জন্য কাজ করতেছেন। অভূতপূর্ব সফলতা। আজকে এই যে আন্তর্জাতিক বিশ্ব যে করোনা গেল 2টা বছর, এরপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে গোটা পৃথিবী আজকে যারা উন্নত রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, আজকে সে দেশের দ্রব্যমূল্য বলেন, সে দেশের অন্যান্য বৈষয়িক বিষয় বলেন, সেক্ষেত্রে এই দুর্যোগের মধ্যে কিন্তু বাংলাদেশ এখনও প্রবৃদ্ধি বলেন, মূল্যস্ফীতি বলেন, সব দিক থেকে কিন্তু বাংলাদেশের সফলতার জায়গায় রয়েছে। এটা কিন্তু সুযোগ্য নেতৃত্ব, জনসমর্থনে থাকার কারণে সম্ভব হচ্ছে। মিথ্যা মামলা, ষড়যন্ত্র করে আওয়ামী লীগের দাবি রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। তো মানুষের সমর্থন জনতা শেখ হাসিনার পিছনে থাকার কারণে তাদের কোনো ষড়যন্ত্র সফল করতে পারে নাই। পরবর্তীতে 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসার পরে একটানা 15 বৎসর এই শাসন আমল, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ যেখানে দরিদ্র দেশ হিসেবে পরিচয় ছিল, তলাবিহীন ঝুড়ি দেশ হিসেবে যারা আখ্যায়িত করেছে আমাদেরকে, এই 15 বছরের শাসন আমলে সেই বাংলাদেশ একটা মধ্যমার দেশে উপনীত হয়েছে। এবং অভূতপূর্ব সফলতা, মেঘা প্রকল্প, 10টি মেঘা প্রকল্প বাস্তবায়ন করে, তন্মধ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের মেট্রো রেল, এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সেতু, অর্থনৈতিক জোন, তারপরে বঙ্গবন্ধু টানেল, এই কাজগুলো করাতে ঢাকায় শুধু যানজট নিরসনের প্রচেষ্টা করে তা না, আন্তর্জাতিক বিশ্বের সাথে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটানোর যে ব্যবস্থা হয়েছে, যে কারণে এবং শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। এই সমস্ত কারণে বিদেশিরা আজকে বিনিয়োগ করতেছে, বাংলাদেশের শিল্প কারখানা হচ্ছে, দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী 41 সালের মধ্যে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষায় বলেন, স্বাস্থ্যে বলেন, খাদ্যে বলেন, অবকাঠামোগত উন্নয়ন বলেন, সড়কপথের উন্নয়ন বলেন, এটা ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছে। এটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকে যারা আমাদেরকে একসময় গালমন্দ করতো, আমাদেরকে ধিক্কার দিত, তলাবিহীন ঝুড়ি দেশ বলতো, তারা আজকে বাংলাদেশকে উন্নয়নের মডেল বলে। এটা বাংলাদেশের বাঙালি জাতির প্রত্যাশা এবং এটা সম্মান, এই মর্যাদা আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।